দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এস.এম. মনিরুজ্জামান। মনির, খুলনায় ডেঙ্গু সংক্রমণ কেমন আর মশা নিধনে সিটি কর্পোরেশনের কার্যক্রম কেমন দেখছেন? যেমনটা বলছিলেন, ঢাকার মতো খুলনায় কিন্তু প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এই বছর এই পর্যন্ত 538 জন ডেঙ্গু আক্রান্ত রোগী খুলনার বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মধ্যে কিন্তু 512 জন সুস্থ হয়ে ফিরে গিয়েছেন। এই মুহূর্তে খুলনায় মোট 26 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। আর আপনি যেটা বলছিলেন যে মশা নিধনের, আমি খুলনার এ প্রান্ত থেকে ও প্রান্ত সারাদিন ঘুরে দেখেছি যে কোথাও কিন্তু উল্লেখযোগ্যভাবে মশা নিধনের কোনো ব্যবস্থা নেই, যার ফলে কিন্তু খুলনায় মশা প্রতিদিনই বেড়ে চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। আপনারা জানেন যে খুলনায় কিন্তু এই মুহূর্তে মেয়র না থাকার কারণে এবং কারণে কিন্তু অনেক কাউন্সিলর আগে থেকেই দায়িত্ব পালন করেন। তারা বিভিন্ন মামলায় জড়িয়ে তারা পলাতক ছিলেন, যার ফলে কিন্তু খুলনার নগরবাসী মশা নিধন থেকে বঞ্চিত রয়েছে এবছর, যার ফলে কিন্তু খুলনায় প্রতিদিনই মশা বাড়ছে। সেই সঙ্গে কিন্তু খুলনার যে সকল মেডিকেল কলেজ হাসপাতালে রোগীরা ভর্তি রয়েছেন তারাও কিন্তু ভালো সেবা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। তারা অনেকেই বলেছেন ডেঙ্গু ওয়ার্ড না থাকার কারণে তারা ভালো সেবা পাচ্ছেন না। এমনকি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আজ কয়েকজন সাংবাদিক ছবি তুলতে গেল, ডাক্তার এবং তাদের কর্মরত আরো কিছু লোক ছবি তুলতেও দেয়নি বলে অভিযোগ দিয়েছে। সব মিলিয়ে খুলনায় কিন্তু এখন পর্যন্ত মশা নিধনের কোনো ব্যবস্থা চোখে না পড়ার কারণে, সেই সঙ্গে চিকিৎসা সেবা ভালো না পাওয়ার কারণে কিন্তু প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। নীতি এই ছিল খুলনা থেকে ডেঙ্গু আক্রান্তের সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।